আসসালামু আলাইকুম, আমি স্পেশাল 10 থেকে এয়ার তানজির বলতেছি। আমি লাস্ট কয়েকদিন এইচএসসি রাইট ফ্রম দ্য ভার্বের বেশ কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করেছি, সমস্যার সমাধান দিয়েছি। কিন্তু অনেকের কাছে বিষয়টা হচ্ছে যে পুরোপুরি বোঝা যায় না, কারণ তারা রুলস পারে না, যার ফলে অনেকে আমাকে পার্সোনালি টেক্সট করেছে যে স্যার যদি রুলসগুলো পড়িয়ে দিতেন। রাইট ফ্রম দ্য ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রচুর রুলস আছে, আমাদের সব কয়টা রুলস লাগবে না, অল্প কয়েকটা রুলস হলে আমরা এইচএসসি রাইট ফ্রম দ্য ভার্ব পুরো ক্লিয়ার করতে পারবো এবং এখানে ফুল মার্ক পাবো। সো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের রুলসের 3টা ভিডিও করব। 3টা ভিডিওতে আমি সমস্ত রুলসগুলো পড়িয়ে দিব, আর এই 3টা ভিডিওর রুলস পেলেই তোমরা ফুল মার্ক পাবা ইনশাল্লাহ। সো আমার সাথে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রিয় শিক্ষার্থী, রাইট ফ্রম দ্য ভার্ব আমাদের প্রথম যে রুলসটা সেটা হচ্ছে যে যদি বি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী am is are ও পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী was are বসে। তাছাড়াও ইনস্পাইর্ড অফ, ফর, বাই, উইদাউট এর পরে বিং বসে। উইদাউট এর পরে যদি বিং বসে তাহলে আমরা এই রুলসের উপর কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন হি ড্যাশ বি মাই ফ্রেন্ড when I was in primary school। তার মানে এখানে কি অ্যান্সারটা হবে? এইখানে আমরা দেখতেছি যে যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম তখন সে আমার বন্ধু। ইট মিনস হচ্ছে যে এই বিটাতে কখনোই ইজ হবে না, এটা প্রেজেন্ট টেন্সে আর হবে না, এটা হবে কি হি ওয়াজ মাই ফ্রেন্ড when I was in primary school। পরের একটা এক্সাম্পল দেখি, আই ড্যাশ এ স্টুডেন্ট অফ স্পেশাল 10 ইংলিশ একাডেমি। তার মানে এইখানে কি হবে? এটা কিন্তু একটা কনফিউজিং একটা অপশন। আসলে এখানে কোন টেন্সে হচ্ছে সেটা নির্দিষ্ট করে নাই, দ্যাটস ওয়াই এখানে আই এম এ স্টুডেন্ট অফ স্পেশাল 10 ইংলিশ একাডেমি দিতে পারি, অথবা আই ওয়াজ এ স্টুডেন্ট অফ স্পেশাল 10 ইংলিশ একাডেমি দিতে পারি। I was a student of Special 10 English Academy দিতে পারি। তাহলে প্রথম রুলসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে বি থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে am is are, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে was are, উইদাউট, তারপরে হচ্ছে বাই, ফর, ইনস্পায়ার্ড অফ এর পরে কিন্তু বিং বসে। তারপরে আমরা 2 নম্বর রুলসে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব অপরিবর্তিত থাকে, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় এক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই ক্ষেত্রে এভরিডে, ডেইলি, রেগুলারলি, অফেন, অলওয়েজ, জেনারেলি, অকেজনালি, ইউজুয়ালি ইত্যাদি কথা থাকতে পারে। ইত্যাদি কথা যদি কোনো সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটি মাস্ট বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকে কোশ্চেন করতে পারে, স্যার থার্ড পারসন সিঙ্গুলার নম্বর বুঝি না। আমি, আই কথাটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ তুমি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। এটা নিয়ে কিন্তু একটা কবিতা আছে, আমি আর তুমি ছাড়া ববে আছে যারা থার্ড পারসন তারা। কিন্তু কোশ্চেন হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর বের করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি, সেটা আমি কিন্তু ফার্স্ট পারসন, কিন্তু যদি তানজির বলি তখন কিন্তু তানজির থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। হি অলওয়েজ হেল্প আস, এখানে কি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাই হেল্পের সাথে কি হবে, এস বা ইয়েস যুক্ত হবে। এস যদি যুক্ত করে দেয় তাহলে হি অলওয়েজ হেল্পস আস, সে সর্বদাই আমাদেরকে কি করে, সাহায্য করে। আমাদের অ্যান্সারটা হবে হেল্পস। তারপরেরটা কি, উই ড্যাশ লার্ন ইংলিশ এভরিডে, তাহলে আমরা প্রতিদিন ইংরেজি শিখি। এখানে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্ব অপরিবর্তিত থাকবে, লার্নই থাকবে। সো আমরা 2 নম্বর রুলস কমপ্লিট করে ফেললাম। আমরা 3 নম্বর রুলসটা দেখব। 3 নম্বর রুলসটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী am is are এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই ক্ষেত্রে কি নাও, এট মোমেন্ট, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি ইত্যাদি থাকতে পারে। ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে তবে সেন্টেন্সটি মাস্ট বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন নাও দে ব্রেক, এটা কি প্লে ফুটবল, তাহলে এটা কি হয়ে যাবে, নাও দে আর প্লেইং ফুটবল। দের সাথে সবসময় কি হয়, আর হয়। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি, অন্য একটা এক্সাম্পল, দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ডেস ডেভেলপ ডে বাই ডে আছে, ইট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ডেভেলপিং ডে বাই ডে।
তারপরে আমরা 4 নম্বর রুলসে চলে যাব। আশা করি এই তিনটা সবাই খুব সুন্দর করে বুঝে ফেলেছো। 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এক্ষেত্রে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট ইত্যাদি থাকতে পারে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল, হি অলরেডি নো দ্য ম্যাটার, ব্র্যাকেটে নো আছে। তাহলে অলরেডি কথাটা যেহেতু আছে তাহলে এটা কি হবে? তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাটস ওয়াই কি অ্যানসার হবে হি হ্যাজ। হির সাথে কি হবে? হ্যাজ অলরেডি নোন দ্য ম্যাটার। অনেকে কোশ্চেন করতে পারে, স্যার অ্যাডভার্বটা কেন হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে হবে? অ্যাডভার্বটা আসলে অলরেডি, জাস্ট এগুলা হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে বসাইতে হবে। তার মানে হি হ্যাজ অলরেডি নোন দ্য ম্যাটার। পরের যে এক্সাম্পলটা সেটা, দে জাস্ট কাম হিয়ার। ঠিক এখানে তারা আসিয়াছে। তাহলে এই যে জাস্ট আছে, জাস্টটা হচ্ছে হ্যাভ এর পরে যাবে। অ্যানসারটা কি হবে? দে হ্যাভ জাস্ট কাম হিয়ার। তারা মানে এখন এখানে আসিয়াছে, ঠিক এখন এই মাত্র এখানে আসিয়াছে। তাহলে আমাদের 4টা রুলস একদম ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই 4টা রুলস এর মধ্যে কোনো প্রকার সমস্যা নাই। এখন আমরা পরের রুলস গুলা দেখব। 5 নম্বর, ফর বা সিন্স এর পরে যদি সময় উল্লেখ থাকে তবে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ফর বা সিন্স এর পরে যদি সময় উল্লেখ থাকে, অবশ্যই সময় উল্লেখ থাকতে হবে। যদি সময় উল্লেখ না থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। তাহলে প্রথম এক্সাম্পলটা কি? ইট ডিড রেইন সিন্স মর্নিং। তাহলে এই যে সিন্সটা আছে, সিন্সটার পরে মর্নিং কথাটা আছে, তাহলে আমার অ্যানসারটা কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং হয়ে যাবে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার ফলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং হবে। আমার পরের এক্সাম্পলটা কি? আই ডিড লার্ন ইংলিশ ফর 2 months। তার মানে 2 মাস যাবত আমি ইংরেজি শিখতেছি। ফরের পরে কি আছে? 2 months আছে। তাহলে এটা কি অ্যানসারটা হবে? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 months। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে হ্যাজ হবে, আর সব ক্ষেত্রেই হ্যাভ। ইজ ইট ক্লিয়ার? আশা করি কারো কোনো কোশ্চেন নেই এটা নিয়ে। আমরা পরের রুলসে চলে যাব। নাম্বার 6, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। এই ক্ষেত্রে অতীতের সময় উল্লেখ থাকতে পারে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। অতীতের যে কোনো সময়, 1971, 2000 ইত্যাদি ইত্যাদি যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অনেক ক্ষেত্রে কি থাকে? ওয়ান্স থাকে, মেনি ইয়ার্স এগো, ওয়ান্স আপন এ টাইম, এগুলা থাকে। এগুলাতে যদি কোনো স্টোরি স্টার্ট হয় বা কোনো কোশ্চেন স্টার্ট হয়, অধিকাংশগুলাই হচ্ছে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। মাঝে মধ্যে দুই একটা অন্য নিয়মের মধ্যে পড়ে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আই ডিড সি হিম লাস্ট নাইট। তাহলে সেইটা কি হয়ে যাবে? আই স হিম লাস্ট নাইট হবে। পরের এক্সাম্পলটা কি? দে ডিড ওয়াচ এ বিউটিফুল মুভি ইয়েস্টারডে। তাহলে সেই ওয়াচটা কি হয়ে যাবে? ওয়াচড হয়ে যাবে। দে ওয়াচড এ বিউটিফুল মুভি ইয়েস্টারডে। নাম্বার 7, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই ক্ষেত্রে অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, while, when, etc থাকতে পারে। যদি আমার কি হয়? সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তবে অবশ্যই কি ওয়াজ এর পরে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর আমরা এটা চিনবো কিভাবে? যদি থাকে দেন, when, while, তারপর at that moment যদি থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা কি? I talked to him while he did do the work। তাহলে এটা কি হবে? he was doing the work হবে, while he was doing the work। পরের এক্সাম্পলটা দেখি, he did the work then। এই যে দেন কথাটা আছে, দ্যাটস ওয়াই কি হবে? he was doing the work then। he was doing the work then। তার মানে এটা ক্লিয়ার, কোনো কোশ্চেন নাই। আমরা পরের রুলসে চলে যাই। পরের রুলসটা হচ্ছে নাম্বার 8, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই ক্ষেত্রে ভবিষ্যতের সময় উল্লেখ থাকতে পারে। নেক্সট উইক, নেক্সট মান্থ, টুমরো, তারপরে নেক্সট ইয়ার ইত্যাদি কথা থাকতে পারে। যদি ইত্যাদি কথা থাকে তবে অবশ্যই সেন্টেন্সটি কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন হি ডিড
meet tomorrow, তার মানে tomorrow দিয়ে আগামীকাল বোঝাচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। he will meet me tomorrow, তাহলে কি হচ্ছে অ্যানসারটা? will meet হচ্ছে। পরের এক্সাম্পলটা কি? পরের এক্সাম্পলটা হচ্ছে যে I solve the problem next week, ব্র্যাকেট আছে কি solve, তাহলে এটা কি হয়ে যাবে? I will solve the problem next week। ক্লিয়ার? আশা করি যে এই যে একটা রুলস পড়াইলাম, এই একটা রুলস তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আর রাইট ফ্রম দ্য ভার্বে যে রুলসগুলো বেশি থাকে বা যে রুলসের প্রবলেমগুলো বেশি থাকে সেটা হচ্ছে টেন্সে। যারা টেন্স ভালো ধরতে পারে রাইট ফ্রম দ্য ভার্বে তারা এখানে ভালো মার্ক তুলতে পারে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।